একদিন হলো ঠিক এইভাবে করে এই বানটা তৈরি করে দেখতে পারেন। জলের ভাপে মাত্র 10 মিনিটে বানানো যাবে। দোকানে যেরকম আমরা বানগুলো খেয়ে থাকি ঠিক সেরকমই দেখাবে, শুধু এটা জলের ভাপে। এত সহজ মনে হবে, খেতেও দারুণ লাগে। চায়ের সাথে বলুন বা হালকা খিদের জন্য ভীষণ মজার খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র 10 মিনিটে তৈরি করে দেখাবো একদম ছোট্ট ছোট্ট মিনি বান। চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে এদিকে একটা বাটি নিয়েছি, 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, সামান্য লবণ, 1 চামচ গুঁড়ো দুধ, শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা এখানে হালকা উষ্ণ গরম রয়েছে, আগেই আমি জাল করে নিয়েছিলাম। আর দুধটা কিন্তু এখানে ঠিক এরকম গরম হবে। এই দেখুন, আমি কিন্তু আঙ্গুল ডুবিয়ে রেখেছি। আঙ্গুলটা ডুবিয়ে রাখা যাচ্ছে কিন্তু অসুবিধা হচ্ছে না, কিন্তু গরম রয়েছে। ঠিক এরকম একটা উষ্ণ গরম হতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ। একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগবে। তাছাড়া চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। যে কোনো বড় মুদিখানা দোকানে কিন্তু এই ইস্ট কিনতে পেয়ে যাবেন। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। যখন ভালোভাবে এটা মেশানো হয়ে যাবে বা সবকিছু একসাথে যখন মিশে যাবে, এ পর্যায়ে দিয়ে দিতে হবে 2 চামচ সাদা তেল। এবারে এই ইস্ট আর চিনি মেশানো লিকুইড দুধটা দিয়ে ময়দা মেখে নেব। দুধটা যেহেতু আমি মেপে নিয়েছিলাম, সেই জন্য সবটুকু ঢেলে দিয়েছি। 2 কাপ ময়দার জন্য 1 কাপ দুধ লাগবে মাখাতে। টেস্টটা বাড়ানোর জন্য আমি দুধ দিয়ে মেখেছি। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে হালকা উষ্ণ গরম জলও নিতে পারবেন। তো এখানে বেশ সুন্দরভাবে এই দুধটা দিয়ে মেখে নিয়েছি। যেহেতু দুধটা মেপে নিয়েছি, পুরোটা কিন্তু আমার লেগে গেছে। 2 কাপ ময়দার জন্য 1 কাপই লিকুইড দুধ দিয়ে মাখাতে হবে। আর এই 1 কাপ দুধ দিয়ে দেখবেন সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো এই দেখুন, এখানে কিন্তু বেশ সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। আর খুব বেশি কিন্তু শক্ত করে মাখানো যাবে না, একটু সফট করে মাখাতে হবে। যেহেতু ইস্ট দেওয়া রয়েছে, বেশি শক্ত করে মাখালে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হতে একটু টাইম নেবে। আর একটু সফট করে বা নরম করে মাখাবেন, দেখবেন খুব সুন্দরভাবে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ওপরে একটু তেল বুলিয়ে নিচ্ছি, যেহেতু বেশ অনেকটাই ফুলে যাবে, ওপরটা যেন শুকিয়ে না যায়। ঢাকা দিয়ে এবারে 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যদি হাতে সময় থাকে আর একটু টাইম ধরে রাখতে পারেন। ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 40 মিনিট। আর 40 মিনিটের মধ্যে দেখবেন ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। যদি ইস্ট ভালো হয়, দেখবেন খুব সুন্দর এরকম অ্যাক্টিভ হয়ে ফুলে যাবে। এবারে হাতে কিছুটা মতন তেল ধরে তারপরে এই ডোটাকে একটু ধরেই হাওয়াটা বের করে নিতে হবে। দেখুন ভেতরে কত সুন্দর একটা জালিদার তৈরি হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন ইস্টটা একটু ভালো মানের নেওয়ার, তাহলে দেখবেন ঠিক এরকম তৈরি হবে। তো হাত দিয়ে এখানে সুন্দর করে একটু মেখে নিয়েছি। এবারে এদিকে আমি আর একটা থালা নিয়েছি। আর এই থালাটা নিয়েছি একটা ছিদ্রযুক্ত, এই যে ঝিরিঝিরি থালাগুলো রয়েছে, মানে একটু ভাপাবো, সেই জন্য আমি এরকম থালা নিয়েছি। এই থালায়ও ভালো করে একটুখানি তেল মেখে নিচ্ছি। এবার এদিকে যে আমি ডোটা মেখে রেখেছিলাম, ঠিক এইখান থেকে হাতে করে নিয়ে এরকম আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি লেচিগুলো। এই দেখুন, এইভাবে করে লেচিগুলো কাটলে যেমন গোল হবে তেমন মসৃণও হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এরকম করে লেচি বের করে নিতে হবে। খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোট নয়, মিডিয়াম সাইজ করে, যেরকম আমরা লুচি বেলি তার তুলনায় একটু বড় হবে। এবারে থালার মধ্যে নিয়ে নিচ্ছি, এই যে ছিদ্রযুক্ত থালার মধ্যে।
সবগুলো লেচি এভাবে করে নিয়ে নিচ্ছি। এর থেকে একটু বড় সাইজ করলে বড় হয়ে যাবে বানগুলো। তো আমি যেহেতু মিনি বান তৈরি করছি, একটু ছোট ছোট করেই তৈরি হবে। দেখুন এখানে আমি সবগুলো নিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 15 মিনিটের জন্য। একটু বেশি টাইম রেখেছি। দেখুন রাখার কারণে এটা কত সুন্দরভাবে ফুলে একটার সাথে একটা লেগে গেছে। প্রথমে কিন্তু আমি অনেক ছোট ছোট টাইপের দিয়েছিলাম। এবারে এদিকে আমি একটা পাত্র নিয়েছি, বেশ কিছুটা জল গরম বসাবো। জল টকবক করে ফুটতে শুরু করেছে। এবার এই থালা ধরে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট গ্যাসের আঁচটা বাড়িয়ে ঢেকে রেখে দেব। যদি ঢাকনায় ছিদ্র থাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। ঠিক 10 মিনিটের জন্য একদম গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি ভাপিয়ে নিয়েছি। হাত দিয়ে ধরলে দেখবেন উপরটা খুব সুন্দর একদম শুকনো মনে হবে, হাতের মধ্যে লেগে যাবে না বা নরম মনে হবে না। তাহলে বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা যখন ঠান্ডা হয়ে যাবে এবারে থালা থেকে বের করে নিতে হবে। আর বানগুলো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে। কি দারুণ দেখাচ্ছে দেখতে। দোকান থেকে বান বা রুটি বা পাউরুটি না কিনে বাড়িতে কিন্তু একদম শর্টকাটে এই প্রসেসে তৈরি করে নিতে পারেন। দেখবেন খেতে দারুণ লাগবে। এই বানগুলোকে একটু সেকে নিলে পুরো যেন মনে হবে ওভেনে বেক করা হয়েছে। চাইলে কিন্তু এদিকটা আর ওই দিকটা একটু বাটারে বা ঘিতেও সেকে নিতে পারেন। দেখবেন খুব সুন্দর হবে। তাছাড়া এভাবেও কিন্তু খাওয়া যায়। খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ দেখাচ্ছে। খেতেও দারুণ লাগে। মিষ্টি মিষ্টি বান রুটি একবার চা দিয়ে খেয়ে দেখবেন। আর এভাবে তৈরি করে কিন্তু আপনারা সংরক্ষণও করে রাখতে পারেন। যেভাবে আমরা পাউরুটি দোকান থেকে কিনে এনে স্টোর করি ঠিক সেভাবে একটা চিকচিকি প্যাকেটে বা যেকোনো কিছু এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু রাখতে হবে। তাহলে এই বানগুলো 2 সপ্তাহ মতন ভালো থাকবে। অবশ্যই নরমাল ফ্রিজে রাখতে হবে। দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।